বীর এবং খানকার পীর। আলহামদুলিল্লাহ আমাদের আল্লামা আলী আহমদ চৌধুরী যিনি এখন আপনাদের সামনে বয়ান করবেন, তিনিও ময়দানে বীর খানকার পীর। গত কয়েক বছর আগে আমবাগে আসছিল। আমবাগে আসার পরে তখন এক পর্যায়ে আওয়ামী লীগের এক নেতা এই মাহফিলের মধ্যে বসে ভেটো দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ শুধু গাজীপুরে না, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দিনই কাজ করেন। তো যখন আমবাগে আসছেন তখন ভেটো দেওয়ার পরে হুজুর কড়া ভাষায় সেটার প্রতি উত্তর দিয়েছেন। এরপরে কিছু মোটরসাইকেল হুজুরকে কোনাবাড়ি পর্যন্ত আমবাগ থেকে আগায় দিবে। আমি ছিলাম হুজুরের গাড়িতে, তখন বলতেছে এরা কোথায় যায়। আমি বললাম যে আপনি কেটে খেপে গেছে, যদি রাস্তায় কিছু একটা করে তাহলে এই জন্য তারা আপনাকে কোনাবাড়ি পর্যন্ত আগায় দিবে, ওদেরকে চলে যাইতে বলো। আমি ওই পীর না, আমি ওই পীর না যেই পীর বাতিলের রক্ত চক্ষু থেকে ভয় করে। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লামা আলী আহমদ চৌধুরী পীর সাহেব মাদারীপুর এ যাবৎ প্রায় 30টার উপরে ভণ্ড বেদাতি মাজার পূজারীর মাজারকে ভেঙে গুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একদম আমার বাড়ির সাথে, আমার বাড়ির একদম সাথে এই যে গত মাসে সেখানে একটা মাজার ছিল, একটা মাজার কলা গাছের মাজার। কেউ কেউ বলে যে একটা চুল পাইছে বিশ্বাস করলাম, চাঁদপুরের বিশ্বাস করলে জানি, আর চুল আর দাগ পাই না, সেখানে মাটি দিয়ে মাজার বানাইছে। সেটাকে কেন্দ্র করে বিভিন্ন বেদাত কুকর্ম শিরকি কর্ম সেখানে হইতো। গত মাসও হযরত সেটাকে উদ্ধার করে দিয়েছে। সেখানে ওই জায়গায় যেখানে মাজার ছিল শিরক হতো, বিদআত হতো, সেখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছিল। আল্লাহু আকবার বলে। এবং একটা না, আমাদের মাদারীপুর শরীয়তপুর সহ 30টার উপরে মাজার যেখানে বেদাতি শিরকি কাজ হয় সেখানে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ প্রায় 100 বছর 200 বছরের উপরে আমাদের মাদারীপুরে একটা পতিতা পল্লী ছিল, একটা জিনার কারখানা ছিল। সেই জিনার কারখানাকে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের সাথে নিয়ে তিনি সেই জিনার কারখানাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। অতএব আমরা এমন আহ্বান চাই যেই আহ্বান ময়দানের বীর হবে, ভাঙ্গার বীর হবে, বাকি আতঙ্ক হবে, বিক্রি হবে। ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।